প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমি প্রধান শিক্ষক মহাশয় তথা অন্যান্য সহশিক্ষক এবং শিক্ষিকা মহাশয়াকে অনুরোধ জানাবো আপনারা এগিয়ে আসুন। পুষ্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠানটি শুরু হয়ে গেল। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি আহ্বান জানাবো, আপনারা আসুন, পুষ্পার্ঘ নিবেদন করুন। শিক্ষক পুষ্পার্ঘ নিবেদন করছেন। যে ছবিটা দেখছো তোমরা জেনে গেছো ডক্টর বিধানচন্দ্র রায়ের এটা ছবি। ঘটনাচক্রে আজকের দিনেই 1962 সালে উনি প্রয়াত হন। এই ধরনের ঘটনাগুলি ব্যতিক্রমী ঘটনা, একই ডেটে জন্ম, একই ডেটে মৃত্যু। ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। স্বাধীনতার পর উনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার পেশা ছিল চিকিৎসা। তিনি একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, প্রথিতযশা ডাক্তার। পরবর্তীতে সমাজের সেবা করার জন্য তিনি রাজনীতিতে আসেন, মানুষের সেবা করার জন্য। তার মতো এত কর্মনিষ্ঠ, সৎ এবং সমাজের প্রতি দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতে খুবই কম। নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সমাজের জন্য, এবং শুধু তাই নয়, তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। আজকের যে পশ্চিমবঙ্গ আমরা দেখছি, যে পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি, এই পশ্চিমবঙ্গের রূপকার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতবর্ষ, তার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। এখনকার মতো জাঁকজমক অর্থ সেই সময় ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, ভবিষ্যতে কি কি করা প্রয়োজন আমাদের রাজ্যের জন্য, তিনি সেটা ভাবতে পেরেছিলেন এবং করতেও পেরেছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরেই কলকাতার পাশে দুটো উপনগরী, কল্যাণী এবং বিধাননগর, যেটা সল্ট লেক নামে পরিচিত, এগুলো ডক্টর বিধানচন্দ্র রায়ের মস্তিষ্ক প্রসূত।
তার চিন্তা ভাবনার মধ্যেই ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এরকম আরো বহুবিধ নতুনত্ব ইনোভেটিভ চিন্তা ভাবনা তিনি করেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, যার সুফল আমরা ভোগ করছি। ডক্টর শ্যামাপ্রসাদকে আমরা বলতেই পারি পশ্চিমবঙ্গের স্রষ্টা, যিনি না থাকলে এই পশ্চিমবঙ্গ পাকিস্তানে চলে যেত। আর ডক্টর বিধানচন্দ্র রায়কে আমরা যথার্থভাবেই বলতে পারি পশ্চিমবঙ্গের রূপকার। ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো এরকম নিঃস্বার্থ, সমাজের প্রতি দায়িত্ব সম্পন্ন, বিবেকবান, সৎ মুখ্যমন্ত্রী না হলে পশ্চিমবঙ্গ আজ এই জায়গায় আসতো না। পশ্চিমবঙ্গ যতদিন থাকবে ততদিন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ ডক্টর বিধানচন্দ্র রায়ের কৃতিত্বকে ভুলতে পারবে না। তিনি তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন যুগের পর যুগ। পশ্চিমবঙ্গ সরকার আদেশ করেছে, আজকের দিন অনেকদিন আগে থেকেই হচ্ছে, প্রতি বছরই এর জিও বের হয়, তার পূর্ণ জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য স্বরূপ এবং প্রয়াণ দিবসের শ্রদ্ধার্ঘ্য স্বরূপ এটাকে ডক্টরস ডে হিসাবে ঘোষণা করা হয়েছে। আজকের দিনে ডাক্তারদের সম্মান জানানোর জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। যেমন 5ই সেপ্টেম্বর শিক্ষকদের সম্মান শ্রদ্ধা জানানোর জন্য শিক্ষক দিবস উদযাপিত হয়, একই রকম ভাবে চিকিৎসা পেশায় যারা আছেন, যারা নিঃস্বার্থভাবে এই চিকিৎসা পেশায় যুক্ত আছেন, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আমরা যারা বিদ্যালয়ে আছি, তোমরা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছো, আজকে বিধানচন্দ্র রায়ের যে কাজকর্ম, নিঃস্বার্থ সেবার মানসিকতা, দেশ মাকে সেবা করার যে ব্রত তার মধ্যে ছিল, সেগুলো আমরা স্মরণ মনন করব এবং নিজেরাও দেশের জন্য সমর্পণের মানসিকতা নিজেদের মধ্যে বিকশিত করব। এটা যদি করতে পারি তাহলে যথার্থ শ্রদ্ধা নিবেদন করা হবে এই মহামানবের প্রতি। এটুকু বলে ডক্টর বিধানচন্দ্র রায়কে আবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আজকে যারা এসছো, বিদ্যালয়ে উপস্থিত হয়েছ, সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।